আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট মোরগ পোলাও। আপনারা বাড়িতে খুব সহজেই আমার এই রেসিপি ফলো করে পারফেক্টভাবে মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এইভাবে যদি একবার মোরগ পোলাওটা তৈরি করেন তাহলে কিন্তু হোটেল বা রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। আপনি নিজেই খুব মজার মোরগ পোলাও তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। ফার্স্টে আমি চুলা অন করে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি গরম মশলা এবং পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একেবারে কিন্তু বেরেস্তার মতো করে ফেলতে হবে, তবে খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো বেরেস্তার মতো করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিব। আমার আজকের রেসিপি ফলো করে ব্যাচেলর আপু বা ভাইয়ারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চাইলে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা বানাতে কোনো রকম কোনো ঝামেলা হবে না। তো দেখুন পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এতে করে কিন্তু পেঁয়াজটা আর ওভারকুক হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে আছে, জিরা বাটা হাফ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। এবার আমি সবকিছু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কোনো পানি অ্যাড করব না। খুব ভালোভাবেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। তো দেখুন মশলা থেকে কিন্তু যখন এরকম তেল বের হয়ে আসবে সেই পর্যায়ে দিব আমি এখানে রোস্টের মশলা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার। তো দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে টক দইয়ের সাথেও কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু কোনো রকম মিষ্টি হবে না, তবে স্বাদটাকে ব্যালেন্স করবে। তো চিনি দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা সহজেই রান্না করে নিতে পারবেন। অনেকেই আছেন যে ঝামেলা ছাড়া রান্না করতে চান, তো তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ফলো করে মোরগ পোলাওটা ট্রাই করতে পারেন। তো আমি এখানে একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি আজকে একটা মুরগি দিয়ে রান্না করব, তো ওভাবেই কিন্তু আমি মশলাগুলো দিয়েছি। আর এই মুরগিটার ওজন ছিল 1.5 কেজি পরিমাণ, তো সেভাবেই কিন্তু আমি মশলাগুলো দিয়েছি। তো দেখুন কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এবার দিয়ে দিব এর মধ্যে আমি আলু বখারা এবং কিশমিশ। অবশ্যই এই উপকরণগুলো অ্যাড করতে হবে মোরগ পোলাওয়ে, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। তো আমি চেষ্টা করছি খুব সহজ করেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। তো অনেক সময় বাসায় কিন্তু ছোট ছোট সোনামণিরা থাকে, তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো খেতে খুবই পছন্দ করে। ঝটপট করে কিন্তু রান্না করে নেওয়া যাবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরম দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3টি সিদ্ধ ডিম। আপনি চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিও ইউজ করতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো মশলার সাথে আমি আবারও সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিটে মাংসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা ছাড়া আমি আরও 1-2 মিনিট ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন মাংসটা যেন ভেঙে না যায়। মাংসটা 80%-এর মতো কুক হয়ে গেলেই কিন্তু খুব ভালোভাবে তুলে নিতে হবে। তো মাংসগুলো দেখুন আমি মশলা থেকে তুলে নিচ্ছি। তো যে মশলাটা আছে এই মশলাটা দিয়েই কিন্তু আমি চালটা প্রসেস করব। তো সেভাবেই কিন্তু আমি মাংসটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি মশলাটা তুলব না। তো সবকিছু তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি মাংস এবং ডিমটা। আর আমি আজকে 2 পট চাল দিয়ে রান্না করব। তো 2 পট চাল অর্থাৎ
400 গ্রাম পরিমাণ এখানে আমি চাল নিয়েছি। তো পানি কিন্তু 800 গ্রামের মতো দিতে হবে, অথবা যেই পট দিয়ে আপনারা চালটা মেপে নেবেন সেই পটের ডাবল পানি দিলেই কিন্তু হবে। অনেকেই আছেন পানির মাপটা কিন্তু বোঝেন না, তো তাদের জন্যই বলে দিলাম। তো দেখুন খুব ভালোভাবে আমি চালটা ভেজে নিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়েও কিছুক্ষণ আমি চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একেবারে ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে চুলাটা হাই হিটে রেখে পানিটা যতক্ষণ না চালের গা মাখা হয়ে আসে সেই পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। 5 মিনিটের মতো এই পোলাওয়ের চালটা সিদ্ধ করে নিলেই দেখবেন যে চালটা গা মাখা হয়ে গেছে। তো চালটা যখন দেখবেন এরকম গা মাখা হয়ে গেছে, ওই পর্যায়ে কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে। আর দিয়ে দিব কাঠবাদাম কুচি। এখানে আমি 4টা কাঠবাদাম ভালোভাবে কুচি করে নিয়েছি। এই বাদাম কুচিটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমি চালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে মাংস আর ডিম রান্না করেছিলাম, তো সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। তো মাংস আর ডিমটা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো সবকিছু এইভাবে দিয়ে দিতে হবে একটা একটা করে। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা অ্যাড করবেন, ঘিটা অ্যাড করে কিন্তু রান্না করবেন মোরগ পোলাও, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর এবার আমি চুলাটা একেবারে লো হিটে করে দিব। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি চাল এবং মাংসটা খুব ভালোভাবে কভার করে দিব। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে এই কাজটা কিভাবে করতে হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে কভার করে দিয়ে 20 মিনিটের জন্য কিন্তু লো হিটে আবারও রান্না করে নিব। তো ঢাকনায় ছিদ্র থাকলে সেটাও আটকিয়ে দিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একটা চালও কিন্তু ভেঙে যায়নি বা মাংসটাও কিন্তু ভেঙে যায়নি। আপনারা এভাবে সহজেই কিন্তু মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।